শালা, রাস্তা যে অবস্থা, এই রাস্তা দিয়ে চলাটাই কষ্ট হয়ে যাচ্ছে। শালার মেম্বার সাহেবের ভোট দিলাম, মেম্বার সাহেবের বাংলার কইলাম যে বাবা আমাদের রাস্তাটা দিও একটু জুট করে। এই মেম্বার তো দিলেই না, কি কথা, ভোটটা দিয়ে কত আদর যত্ন করলে তাও তো আমাকে কথা শুনে না। হ্যাঁ, কি করলাম মেম্বারের ভোটে, যাক এইবার যে আসে তারও একটু বলে দেখি কি করা যায়। ও, চিনা চিনা লাগে, তাই তো। ও, কিরা চিনা চিনা লাগে। শালা আমাদের গ্রামের মেম্বার, শালা দিন একটা শালারে আজকে পাইছি। চেয়ারম্যান সাহেব, আমার মতো এরকম রাস্তা কে করবে? আমি একটা সমাজ সেবক, বুঝছেন? আমি সকালে চিন্তা ভাবনা করতে রাতে ঘুমাইতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? নির্বাচন আমি তো এলাকায় আপনার ভাই, যেহেতু সকলে আমাকে ভোট দিয়েছে, আমি আমার মাথা কি চারটিখানি। আপনি কথা বলছেন, আমি বুঝছি আপনার দুঃখ। এই যে পানি, এই যে ড্রেন, এই যে কোনো চলতে পারে না। আচ্ছা, চলতে পারেন না কেন? আমি বলতেছি আপনাদের, এটা রাস্তাটা কি মানুষ যায় না, গরু ছাগল যায়? মানুষই যায়। মানুষ যায় তো তোমার রাস্তা ক্লিয়ার। মনে করেন যে চেয়ারম্যান সাহেব, আপনি বুঝছেন আমার বুঝটা ঠিক আছে কিনা। এই যে আপনার যাতায়াত তো সমস্যা নাই, এই যে যাইতেছেন, এই যে আইতেছেন, এই যে যাইতেছে, এই যে আসছি, তার মানে না। এটা বলে হলো- যে কি অবস্থা আমি। আচ্ছা ঠিক আছে, বলেছি। এটা তোমার রাস্তা। হ্যাঁ। এই রাস্তা এই গাড়ি যাতায়াত করে না। গাড়ি যাতে তো আমার গাড়ি যেদিন ফেসে গিয়েছে, আমি আচ্ছা, ঠিক তুলতেই আছে। পারি না। আমি গাড়ি যাতায়াত করে না, তো তোমরা বছরে একবারও গাড়ি তো না। এই চিন্তা ভাবনা কইরা এই দিক দিয়ে থুয়ে দিছি। গাড়ি ধুয়ে উঠবে। হ্যাঁ, একবার ক্লিয়ার, কষ্ট করা লাগবে না। আমি কি তোমার একা চিন্তা নিয়ে চলি? আমি দশের চিন্তা নিয়েই চলি। আমি এলাকার প্রতিনিধি, আমার একটা চিন্তা ভাবনা আলাদা। না, তোমার চিন্তা ভাবনা কি? চেয়ারম্যান সাহেব, আপনি বলেন দিন, আপনার কাছেই বিচার দিলাম। মেম্বার সাহেব আমাদের কাছ থেকে ভোট নিয়ে যে এই রাস্তা করে দেওয়ার জন্য আপনার কাছে বিচার করেন। রাস্তা তো করেই দিয়েছি। বলেন। আমি তো রাস্তা তো করেই দিয়েছি, না, কিন্তু এই চিন্তা ভাবনাটা করে কইছো না। এই চিন্তা ভাবনা, এটা বিকল্প, এটা ডিজিটাল যুগ, ডিজিটাল হিসাব। না, আপনাকে চিন্তা ভাবনা করেন না ভাই, বুঝছেন? চিন্তা ভাবনা করেন না। তো আগামী নির্বাচনে 5 মার্কা দাঁড়াইতেছি, বুঝছেন? এই যতটুকু সাইডে করে দিছি, মাঝখান দিয়ে গাড়ি ধোয়ার রাস্তা করে দিছি, কেন কষ্ট না হয়। আমি আবার কষ্ট সহ্য করতে পারি না। কষ্ট কেন না হয়? আগামী এই নির্বাচন শেষ করেছে, রাস্তা হয়নি, আবার আগামীতে যে বাস মার্কায় খাড়া হয়েছেন, সেই বাস মার্কার ভোট দিয়ে আবার না না, লোক বেরোচ্ছেন। কে বলছে রাস্তা হয়নি? এটা সুন্দর করে পানি দিচ্ছি, কেন মাঝখান দিয়ে গাড়ি যায় যে, এটা পাবলিক ফান্ড, আপনি যাইতেছেন, আমি যাইতেছি, এটা মানুষের যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, কেন পানি আছে, সমস্যা নাই, গাড়িটা ধোয়া যাবে, কষ্ট হবে না। না, তোমার আমি কথা জনগণের- মানে না। জনগণের- না, মেম্বার সাহেব যা বলবে, কি বলছে চেয়ারম্যান সাহেব, সাহেব, শোনেন। আপনি ইয়ে করেন। তুমি এই এলাকার প্রতিনিধি, তোমাকে 10-এ ভোট দিয়ে তোমাকে জয়যুক্ত করে মেম্বার বানাইছি। হ্যাঁ, আমি চেয়ারম্যান। হুম, তোমাকে তো আমি টাকা পয়সা কম দিই, এই রাস্তার জন্য অনেক টাকা পয়সা দিচ্ছি। হ্যাঁ, তুমি রাস্তার কাম কাজ করবা। হ্যাঁ। এখন আমি যাত্রার সময় এই মুসলিম চাষা আটকাইলো যে চেয়ারম্যান ভাই দাঁড়া, আমি দাঁড়াইলাম, আমার রাস্তা দেখলো, নিজেও দেখলাম, কিন্তু কাজই করলাম না। চেয়ারম্যান সাহেব, আপনার মাথাটা মনে হয় গেছে। চেয়ারম্যানের মাথা যাই। ইয়া। কেন যায় না? হ্যাঁ, মাথাটা মনে হয় গেছে গা। কি কারণে আমি আপনার বুঝাই। এই রাস্তা বহু বাড়িওয়ালা বাড়ি আছে, এক এক ঘোনার এক এক বাড়ি, ওনার এক বাড়ি,
মনে করেন আপনার এক বাড়ি আমার এই এলাকায় গ্রামবাসী করলে আমার অত গ্রাম তাইরা তো আপনারা বুঝাই দিয়ে সুন্দর করে বলবেন, না বুঝাই দিলে বুঝতেন না। তো আপনি মনে করছেন আপনার বাসার বাড়ির বাসার পানি পানিটা তো আমার রাস্তা নেই, কথাটা কিন্তু বুঝলেন? সে বলে না রাস্তা নাই, আপনার জায়গাতে দিবেন না। ওই বাড়ির বাড়ি তো আমার পানি আমার সীমানাতে দিব না, আরেকজন কয় আমার সীমানাতে দিব না। তো পানিটা জি যাইব কোনটা দিয়া? চেয়ারম্যান ভাই, জি এই আপনার কাছে বলছি মেম্বার সাহেবের এই যে অবস্থা দেখছেন, কতবার ভোট নিয়ে বলেছে তোমার রাস্তা ঠিক করে দেবো, এবার বলছে কি বাস মার্কায় দাঁড়াবে, তাহলে মেম্বার সাহেবের এবার হেরিকেন ধরে দেবো। আপনি এ ভাই এ ভাই এ ভাই শোনো, ঠিক আছে না? শুনছি, শোনো, তোমার বুঝাই dialogue- দিতাছি, আমি তোমার dialogue- বুঝাই দিতাছি, আগে বুঝে শুনে কথা কইবেন। তো তখন আমি কি করি, সকলে অনুরোধ তো রাখতে হয়। হ্যাঁ একদম হ্যাঁ, আমার সবাই ভোট দিচ্ছে না, দিছে আপনি বুঝলেন? সকলের কিন্তু আমার অনুরোধ রাখতে হবে ভাই, আপনার একটা অনুরোধ নয়। এই যার কারণে বুদ্ধি কইরে ডিজিটাল মাথা খাটাইয়া এই করছি কি জানেন, এক সাইড দিয়ে মানুষ যাব, মাঝখান দিয়ে পানি যাবো বাসা বাড়ি, কারো সীমানায় যাবো না, কেউ মারামারি করবো না, কারণ সবাই নোটিশ দিছে পানি যাওয়ার রাস্তা দেন, পানি যাওয়ার রাস্তা দেন। সিভিল ভেকেশনের রাস্তা কারোর রাস্তা নয়, এটা সরকারি রাস্তা। তো যার কারণে সব বাসা বাড়ির পানি রাস্তার উপর দিয়ে দিচ্ছে। চেয়ারম্যান ভাই, রাস্তা ভাই শোনো, শোনেন শোনেন, আপনার কথা মানছি, রাস্তার উপর শোনেন ভাই আপনার কথা মানছি, কিন্তু এই রাস্তা যদি এবার পাশ করে যদি ঠিক না করে, তাহলে কিন্তু আমার পোলা বানিয়ে এনে মেম্বারে শো করে দেবো। আরে ওর ডায়লগ শুনে তুমি বাকি আছে নাকি? ডায়লগ শুনবো নাকি আমি? ও ভাই, আপনার কাছে বিচারটা দিলাম, আর কারোর কাছে বিচার দেবো না ভাই। আচ্ছা ভাই টেনশন করেন না, বুঝছেন? এই চিন্তা ভাবনা করে রাস্তার মাঝখান দিয়ে পানি হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, যান যান ভাই আপনি যান ও ভাই, আগামী নির্বাচন হ্যাঁ, যান। আপনি কি করবেন না করবেন আমার চেয়ারম্যান সাহেবের না না বাস মার্কা দাঁড়াইতেছি তো, হ্যাঁ। আর একবার দিয়েন ভাই, কষ্ট হলো আর বাসটা দিয়ে দিয়েন, মানে বাস মার্কা ভোটটা দিয়েন, তা আল্লাহর মধ্যে বাকিটুকু সামনে শেষ শুনে একটা সুন্দর করে বরাদ্দ করে পাস করে দেবেন, কারণ এই সাইড করছি তো ওই সাইড করবো বাজে টাইম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভোটটা দিয়ে দেন, হ্যাঁ? হ্যাঁ, দিবো, আমার পোলা করে দেবে, কোনো হেরিকেন নাই, লাল ভাই। এই নাম্বার সব দাও। ও ভাই কিছু কইলেন? না ভাই, কিছু কইনি। হ্যাঁ? যাও ও তুমি ভাই, যাও, ভোটটা যাও। দিয়েন, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, আপনি বলছেন ঠিক আছে, এতগুলো অনুরোধ, আপনি আসছেন এলাকা পরিদর্শন করতে, কোনোদিন তো ঢোকেননি। নির্বাচন করার আগে 3 লক্ষ টাকা আপনারা দিছি, ভাবের খেত বেচে তো দেয় নেই, জমি বেচে দিছে, জমি বেচে টাকা পাম কই, তা আমার 3 লক্ষ টাকা তো উঠাইতে হবে। এখন এই চাই উঠা, ওই চাই উঠা, সরকার দেয় 2200 টাকা বেতন, আমার 2200 টাকা বেতন তো বউ পালি না সন্তান পালি না নিজের পেট পালি, আবার তো দুঃখ ধরে দিই। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, একটা কিছুর ব্যবস্থা করেন, উঠার করেন, সরকার তো আয়ে কয়টা, দিমু কয়টা, আপনি তো চেয়ারম্যান, আপনি আমার কতটুকু দেন আর কতটুকু কোন জায়গায় কি করুন, যা পাই ওর ভিতরে একটা মারা চিন্তা করি, না ছাড়া তো পেট বসবো না। আর বাকি চারা না আছে এটা পাবলিকের খাতে ফেলাই দিই বুঝ দেওয়ার জন্য, তাছাড়া তো আর গতি নাই চেয়ারম্যান সাহেব। তোমার রাস্তা দেখে তো আমার মিজাজ খারাপ হইতেছে। হইলে কিছু আমি করার নাই। এত টাকা মানে কোথায় দিলাম? কিছু তুমি করার- কিছু খাইতে, কিছু রাস্তায় কাজ করতাম। ও এই কথা, জি, আমার রাস্তা বাড়ি সাবার দেয় না, তুমি মাঝখানে দিন করো, দিন টাকা আমার- আমি দিই। আমার বউ বুঝছেন, আমার বউ এত খাই খাই করে, উমুকের বউ ইমিটেশন ওই স্বর্ণের অলঙ্কার বাড়াইছে, 50,000 টাকা দাম শাড়ি বাড়াইছে। এখন তো ঘরে যদি বউ থাকে রাইতের বেলা তো গেলে তো বোঝেনি, যদি না এনে দেন তো মুখটা বেকা করলে তো 7 দিন কথা বলবো। সে আসি বিপদে, তো আরেকবার সামনে নির্বাচনটা করি, আল্লাহ যদি পাশ করায় তাহলে এবার ঠিকঠাক কাজ ওকে করবো। ভোট দিবে, পাবলিক দিবে। আবার দিবে না মানে কি, মাথাকে কম আছে নাকি? পাবলিকে বুঝানোর দায়িত্ব আমার, পাবলিক চিন্তা ভাবনা করবো মানে আমি একার চিন্তা করি, সকলের চিন্তা ভাবনা নিয়ে চলি। চলেন চেয়ারম্যান সাহেব, সামনের দিকে যাই, চলেন। আমার তো মিজাজ খারাপ হয়েছে রাস্তা দিকে। হইলে কিছু না, সামনের দিকে যাই চেয়ারম্যান সাহেব, চলেন।